আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি এই গরমের মধ্যে একটা ঠান্ডা রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে 2 লেয়ার ডাবের পুডিং। আমরা ডাবের পানিও খাবো এবং ডাবের যে সাদা আঁশটা আছে সেটাও খাবো। ২ টা দিয়েই আমরা পুডিংটা তৈরি করব। আর এটা একটা সহজ রেসিপি যেটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন আমরা চলে যাই কিভাবে আমি তৈরি করছি। প্রথমে আমি ডাবের যে সাদা আঁশটা ছিল সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে সেটার পানি দুধটা বের করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা এখানে গুঁড়ো দুধ দিতেও পারেন, নাও পারেন, এটা আপনাদের খুশি। কিন্তু গুঁড়ো দুধটা দিলে খুব ভালো হবে। এখন আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখানে আমি চায়না গ্রাসটাও ব্যবহার করছি, কারণ চায়না গ্রাসের পরিমাণটা খুব কম ছিল, তাই আমি এখানে আগার আগার এবং চায়না গ্রাস দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চায়না গ্রাসটা ভিজিয়ে রেখে তারপর হলো সিদ্ধ করে নিয়ে মিক্স করতে পারেন। আমি ডাইরেক্ট ব্যবহার করছি। যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এর সাথে চিনি মিক্স করে দিব। মিষ্টিটা আসলে যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে পরিমাণের কথা আমি কি বলবো, আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি লাগে মনে হয় তাহলে আমি আরেকবার দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। আপনাদের একটা মেজারমেন্ট আমি তাও বলে দিচ্ছি। ধরেন ৫ কাপ যদি আপনারা পানি নেন, ডাবের পানি বা যেটাই, সেখানে আপনারা ২০ গ্রাম আগার আগার পাউডার নিবেন। এখন আমি একটি ফিরনি কাপের মধ্যে সেই ডাবের আঁশের পুডিংটা আমি বসিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো আপনাদের পছন্দ মতো ডাইস অনুযায়ী বসিয়ে নিবেন। আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি। এখন হলো সেকেন্ড স্টেপ। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই ডাবের পানি। এখানে আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আগের মতোই চায়না গ্রাস এবং আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দলা পাকা মনে হচ্ছে, এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যখন এটা সেদ্ধ হবে তখন এটা মিশে যাবে। এরপর আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে এখানে ফুড কালার দিতেও পারেন, নাও পারেন। আমি এই কালারটা ব্যবহার করি সবসময়। এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন, তাহলে ভালো। এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কারণ চায়না গ্রাসটা সেদ্ধ হতে খুব সময় নেয়। এটা আমরা সবাই জানি। ওই যে আমি আগেই বলেছি আপনারা চাইলে এটা ভিজিয়ে রেখে তারপর আলাদা পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এরপর মিক্স করতে পারেন। তাহলে সময়টা কম মনে লাগবে। এখন এই যে বলক চলে আসছে, আমি আরেকবার নেড়ে-চেড়ে দিচ্ছি। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। দেখেন উপরে ডাবের পানিটা কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আকাশের নীল আকাশ, তার উপরে সাদা, সাদা মেঘ জমে গেছে? এগুলো ফেনা, এগুলো আপনারা পরে মিশেও যাবে, চাইলে ফেলে দিতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিব, কারণ চিনির মধ্যে থেকেও একটা পানি বের হয়ে আসে। আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে জমে কিনা। এই যে খুব ভালোভাবে বলক চলে আসছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ওই যে আগে থেকে সেট করে রেখেছিলাম যেটা সেটার উপরে ঢেলে দিব। এখন আমি প্রত্যেকটা ডাবের পুডিং প্রথম লেয়ারটার উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা খুব সুন্দর করে ডাবের সাদা অংশটা কেটেও ব্যবহার করতে পারেন, ফ্লাওয়ার বানিয়েও ব্যবহার করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। অবশ্যই আমার রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। এই গরমে এটা যদি আপনারা খান তাহলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বাসায় ট্রাই করবেন।
ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।